হরে ও বৃন্দাবন আজি বৃন্দাবন লীলা আজি বৃন্দাবন লীলা গোরা আজি বৃন্দাবন আজি লীলা গোরা গোরার আমার মনে পড়িল পড়িল আজি বৃন্দাবন লীলা গোরা গোরা মনেতে পড়িল পড়িল গো আজি যমুনার ভাব সুর সুর ধুনিরে গদিল গৌরমা যমুনার ভাব সুর সুরধ্বনি রে কহিল প্রভু আমার এই তো সেই যমুনা 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 আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই তো সেই যমুনা আমি পেয়েছি নমুনা এই তো সেই যমুনা তাই নিত্য রসের উপাসনা এই তো সেই যমুনা এই কৃষ্ণ রসের উপাসনা এই তো সেই যমুনা তাই মধুর রসের উপাসনা এই তো সেই যমুনা এই মধুর রসের উপাসনা এই তো সেই যমুনা স্বভাব দেখে যাই গো জানা এই তো সেই যমুনা তার স্বভাব দেখলে যায় গো চেনা এই তো সেই যমুনা রাধা স্বামী নানা গুণা এই তো সেই যমুনা তাই রাধা শ্যামের আনাগোনা এই তো সেই যমুনা রাধা শ্যামের আনাগোনা রাসলীলার সূচনা রাধা শ্যামের আনাগোনা তাই রাসলীলার সূচনা হরি হরি রাসলীলার আনাগোনা রাসলীলার সূচনা রাধা শ্যামের আনাগোনা রাসলীলার সূচনা রাধা শ্যামের আনাগোনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় সুন্দরায় রসময়ী মহাপ্রেম রসপ্রদায় রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নম নমস্তে চৈতন্য চন্দ্রায় নম নমস্তে হরি ও হরি ও হরি ও জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে হরিবল পরম শ্রদ্ধেয় সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী উপস্থিত আমার সকল ভক্ত বাবারা এবং সকল কৃষ্ণ ভক্তিমতী মায়েদের সকলের রাতুল রাঙা শ্রীচরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম নিতাই গৌর হরি হরি আপনারা সবাই আমার দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন আর আশীর্বাদ করবেন এই মুহূর্তে হরিবাসরে আজকে যেন প্রাণ ভরে সেই গৌর গোবিন্দের গুণানুগুণ কীর্তন মায়েরা আপনারা সকলেই জানেন এখন আমাদের আস্বাদনের বিষয় এখন আমাদের ভজনের বিষয় শ্রী শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ মুকুটমণি লীলা শ্রী শ্রী ভগবানের রাসলীলা লীলা পরিবেশন করতে গেলে অনেক ভুল ত্রুটি হবে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক কিনা সাধারণ মনুষ্যজীব তো তাই যা কিছু ভুল ত্রুটি হবে নিজ সন্তান মনে করে
সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে আপনারা আপনাদের চরণতলে আমাকে জায়গা দেবেন, এই আশা রাখি। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। নদিয়া নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামই আজ প্রেমের ঠাকুর গৌর সুন্দর শ্রীবাস অঙ্গন আলো করে ভক্তগণ সঙ্গে নিয়ে হরি সংকীর্তন রঙ্গরসে মেতে আছেন। ও মাইনা, প্রভু হরিনাম গাইতে গাইতে হঠাৎ ভক্তদেরকে ডেকে বললেন, ও ভক্তগণ, ও ভক্তগণ, চলো না গো, আহা চলোই না, আমার সঙ্গে একটু চলো। এই বলে শ্রীবাস অঙ্গনের কপাট খুলে প্রভু ছুটতে 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 এসে দাঁড়ালেন কোথায় মায়েরা? না, নবদ্বীপ ধামে ওই পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে। আর গৌরহরির পেছনে পেছনে গৌর পার্ষদ ভক্তবৃন্দ, তারাও সবাই ছুটতে ছুটতে এসে গৌরহরির পেছনে দাঁড়িয়েছে। আর আজকে আমার গৌর সুন্দর প্রেমাবেশে ভাবাবেশে অপলক দৃষ্টিতে দর্শন করছেন সেই পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার অপরূপ রূপশোভা। কুলুকুলু রবে বয়ে চলেছে সেই পতিত পাবনী গঙ্গা। আর গৌর সুন্দর হঠাৎ করে সেই গঙ্গা দর্শন করতে করতে চিৎকার করে গঙ্গা মাকে বলে উঠলেন, যমুনা, যমুনা, বলি ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? হ্যাঁ, ও আয়না, যে গৌর সুন্দর নদিয়া নবদ্বীপ ধামে বড় হলেন, জন্মগ্রহণ করলেন, যে ছোটবেলা থেকে ওই গঙ্গাতেই অবগাহন করে বড় হয়েছেন, আজকে তিনি হঠাৎ সেই চেনা নদীকে কেন আজকে যমুনা বলে ডাকলেন? অন্যান্য দিন গৌর সুন্দর গঙ্গা গঙ্গা বলে ডাকে, আরেকটু ভালোবাসা বললে পতিত পাবনী বলে ডাকে, আরেকটু ভালোবাসা বললে সুরধ্বনি বলে ডাকে। কিন্তু আজকে পতিত পাবনীও নয়, সুরধ্বনিও নয়, গঙ্গাও নয়, ওই গঙ্গামাকে যমুনা বলে ডাকলেন। কারণ কি জানো? কারণ মহাজন দৃষ্টান্ত দিয়ে বললেন, বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, আর যমুনার ভাব সুর ধুনিরে করিল। আজকে আমার গৌর সুন্দরের মধ্যে যে ভাব জাগ্রত হয়েছে সেটা হলো বৃন্দাবনের ভাব। আর বৃন্দাবনের কোন ভাব? না, গোবিন্দের ভাবে ভাবিত আমার গৌর সুন্দর আজকে নবদ্বীপ মাঝে যা কিছু দর্শন করেছেন, কিংবা আজকে যা কিছু দর্শন করবেন, সবই ব্রজধাম দর্শন। তাই প্রথমেই গৌর সুন্দর ওই পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার দিকে নয়ন দিয়ে চিৎকার করে বলে উঠলেন, যমুনা, বলো বলো এই কি তুমি, বলো বলো এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। গুরুধ্বনি, যমুনা, যমুনা এই কি তুমি, সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটে হরিব, ও বিশাল তটে, ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীলকান্ত বনে। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত
নীল কান্তমণি যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীল কান্তমণি যমুনায় কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনায় কে তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী আচ্ছা ও যমুনা, আচ্ছা বলো না গো, তুমি যদি সেই বৃন্দাবনের সেই যমুনা হবে তবে বলো বলো কথা চাটু চন্দ্র বলি আর কোথা বা সেই সেই জল কেলি কোথায় চারু চন্দ্রা বলি হরিব আবার কোথায় বাসে জল কেলে কথা রাস বিহারি বংশীধারী 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 কথা ভামেতে কে বা কে দাঁড়ালেন ইনি? রাসবিহারী বংশীধারীর বামে কে? আরে জোরে বলো। আমি কালকে গতদিন বলেছিলাম না যে তোমরা আমার সঙ্গে কথা কইবে, নচেত আমি খুব কষ্ট পাবো। কি ব্যাপার, লজ্জা ভাঙনি? কথা বলছো না কেন? জোরে বলো, কেই নি? রাধারানী। আর একটু জোর দাও না গো, সামাইকটা মনিটর কমে গেছে, একটু জোর দাও, কষ্ট হচ্ছে গাইতে। দাও, আর একটু দাও। চলো ঠিক আছে, মায়ের উলুধ্বনি। রাসবিহারী বংশীধারী রেথায় রাস বিহারি বংশীধারী রাস বিহারি বংশীধারী তার বামে তেরাই বিনোদী রেথায় রাস বিহারি বংশীধারী রাস বিহারী বংশীধারী বামে লয়ে বিনোদিনে রাস বিহারি 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 বংশীধারী বামে লয়ে বিনোদিনে যমুনায় কি তুমি সেই যমুনা প্রবাহিনী ও যমুনায় কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী 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 এই কি তুমি সেই যমুনা এই কি তুমি এই কি তুমি এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। আজকে ভাবাবে এসে আজকে গৌর সুন্দর ওই গঙ্গাকে যমুনা জ্ঞানে তীরোপরি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছে। চিদানন্দ ভানু সদানন্দ শুনো পর প্রেম পাত্রী ধ্রুব ব্রহ্মগাত্রী অঘনং নবিত্রী জগৎ হেম ধাত্রী পবিত্রী দিয়ান্ন বপুর মিত্রপুত্রী
পবিত্রিতি অন্ন বপুর মিত্র পুত্র। হে মা শ্রী যৌনে, ও মা, মাগো তুমি সকল পাপ ও তাপ ও বিনাশিনী। হে মা, তোমার গাত্রে অবগাহন করলে জীবের সমস্ত অকল্যাণ দূরে যায়, দেহের সমস্ত পাপ তাপ মার্জন হয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। তাই মাগো তুমি জগৎ ক্ষেমধাত্রী, তুমি জগৎ জীবকে উদ্ধার করো মা। হেই মা শ্রী যমুনে, তোমাকে আমি বারংবার প্রণাম জানাই। তাই এমন করে বারে বারে যমুনাকে প্রণাম করছে, যমুনা জ্ঞানে গঙ্গা প্রণাম করে, আর ওই গঙ্গার তীরে যে ফুলবন, সেই ফুলবন দর্শন করে গৌর সুন্দর বলছেন, আহা হা হা, কি সুন্দর বৃন্দাবন গো, কি সুন্দর বৃন্দাবন, আমি আগে তো দেখি নাই। হ্যাঁ, এই তো মধুর বৃন্দাবন। তাই ওই তীর পরে যে ফুলবন যে ফুল ফুটে আছে, সেই ফুলবন দর্শন করে গৌর হরি মনে মনে ভাবলেন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। শ্রী বৃন্দাবন ও গো ফুলবন দেখি বৃন্দাবনের সমা ফুলবন দেখি বৃন্দা বৃন্দা বনের সমা ওই ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সমা আর সহচর গণব্রজ গোপী অনুমান। ওই না সহচর ব্রজগণ গতি অনুমান, সহচর ব্রজগণ গতি অনুমান। এই তো সেই হরি বল। শ্রী বৃন্দাবন, এই তো সে শ্রী বৃন্দাবন, এই তো সেই শ্রী বৃন্দাবন। বলি এই তো সেই শ্রী বৃন্দাবন। আমার গৌর ভাবে মনে মন, এই তো সেই শ্রী বৃন্দাবন। গৌর ভাবে মনে মন, এই তো সে শ্রী বৃন্দাবন। আজি হেরি গোরা ফুলবন, বলে এই তো সেই শ্রী বৃন্দাবন। আজ হেরি গোরা ফুলবন, আমার গৌর ভাবে মনে মন, হেরি গোরা ফুলবন, গৌর ভাবে মনে মন, হেরি গো সেই শ্রী বৃন্দাবন। আমার গৌর ভাবে মনে মন, এই তো সেই বৃন্দাবন। গৌর ভাবে মনে মন, এই তো সেই বৃন্দাবন। গৌর ভাবে মনে মন, এই তো সেই বৃন্দাবন। দেখো এই তো সেই বৃন্দাবন, সহচর গণগতি গতি অনুমান। তা গঙ্গার তীরে ফুলবন দর্শন করে প্রেমের ঠাকুর গৌর সুন্দর মনে মনে ভাবছেন বৃন্দাবন। আর ওই গৌর পার্ষদ ভক্তগণের বদন দর্শন করে, আহা, এই তো আমার সেই বৃন্দাবনের ব্রজনা আমাগণ। কথা সত্য মায়েরা, সেই বৃন্দাবনের অষ্টসখী, তারা কলিযুগে অষ্ট কবিরাজ হয়ে এসেছেন। 64 মহান্ত যারা হয়ে এসেছেন, তারা বৃন্দাবনে ছিলেন 64 মঞ্জুরি। আজকে বৃন্দাবনের সকল গোপীরা তাহার মানে তারা কলিযুগে পুরুষ দেহ ধারণ করে এসেছে। কারণটা কি জানো? অন্য কোনো কারণ নয়। একদিন নির্ভীত নিকুঞ্জ কারণে ওই গোবিন্দের চরণ ধরে কেঁদে কেঁদে বৃন্দাবনের গোপীরা বলছে, ও হে প্রাণনাথ, প্রাণনাথ, তুমি তো মণি নও, মানিক নও, মানিক নও, যে হিয়ারে মাঝারে নও, হিয়ার মাঝারে রও, আবার ফুল নাও যে বাঁধিয়া রাখি কেশে,
বাঁধিয়া রাখি কেশে তাই আমাদের নারী না করিত বিধি বিধি তোমা হেন গুণনিধি গুণনিধি আমরা লইয়া ফিরিতাম দেশে দেশে লইয়া ফিরিতা দেশে দেশে হে প্রাণনাথ, হে গোপীজনার প্রাণ সর্বস্ব, হে রাধারানীর প্রাণধাম বধূ, যখন তখন মুরলী বাদন করলেই আমরা যে কুলকামিনী, ওই কুল ছেড়ে ওই ঘর ছেড়ে বনে এসে তোমার চরণে আসতে পারি না। বিধাতা যদি সখা করে পুরুষ করে জন্ম দিত, তাহলে তোমাকে যখন ইচ্ছা যেমন করে ইচ্ছা তোমাকে নিয়ে গোচারণ করতে পারতাম। কিন্তু এই দাপর যুগের সমাজ ব্যবস্থা এমন কঠিন যে সেখানে মেয়েদের, রমণীদের বাবা যখন তখন ঘরের বাহিরে তারা হতে পারতেন না। আজকে যেমন আমার মায়েরা এই কলিযুগে গভীর রজনীতে সবাই একত্রিত হয়ে নারী পুরুষ উভয়ে পাশাপাশি বসে হরি সংকীর্তন আস্বাদন করেছো, এটা দাপর যুগের সমাজ ব্যবস্থায় খুব কঠিন ছিল মায়েরা। তখনকার দিনের কুলকামিনীরা যখন তখন যেখানে সেখানে যেতে পারতেন না। সমাজের বাধা তাদেরকে বেঁধে রেখেছিল, শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। তাই তারা যখন কেঁদে কেঁদে গোবিন্দচরণে প্রার্থনা করেছে, ওই কলিযুগে তারা সকলে পুরুষ দেহ ধারণ করে এসেছে। এই কলিযুগে আজকের কোনো শৃঙ্খলের বন্ধন তাদেরকে আর বাঁধতে পারবে না। ওই গৌরহরিকে হৃদয়ে ধারণ করে তারা যেথায় ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তারা গৌর বলে কাঁদতে পারবে। তাই বৃন্দাবনের গোপিনীগণ সকলেই আজকে এসেছেন পুরুষ দেহ ধারণ করে। আর গৌর সুন্দর সকলের চাঁদ বদন দেখে বলছে, এই তো আমার সেই বৃন্দাবনের ব্রজরামাগণ। আহা, তাহলে আজকে নবদ্বীপের আকাশে ও মায়েরা শারদীয়া পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। গগনে পূর্ণ চাঁদ আর ধরিত্রীতে আমার গৌর চাঁদ। গৌর চাঁদ, আহা কি সুন্দর গো! ওই গগনে আকাশে হচ্ছে পূর্ণ চাঁদ, আর ধরিত্রীতে রয়েছে গৌর চাঁদ। সুরধুনী পতিত পাবনী গঙ্গা হলেন যমুনা, গঙ্গার তীরে ফুলবান হয়েছে বৃন্দাবন, আর ব্রজরামাগণ হয়েছে ওই সখাগণ, পার্ষদগণ। তাই আর দেরি নয়, আর বিলম্ব নয়। ও মায়েরা, বৃন্দাবনের রাসলীলায় আপনারা সকলেই জানেন, গোপীনাথ গোপিনীদেরকে নিয়ে রাসলীলা করেছিলেন। আর সেই রাসলীলায় বেজেছিল বাঁশি, মুরলী বেজেছিল গো, মুরলী। আর এবে কলিযুগে আমার গৌর সুন্দরের সংকীর্তন রাসে বেজে উঠেছে খুরলি। খুরলি গো খুরলি, খুরলি বা শ্রীখোল। তাই আজকে কলিযুগের মানুষ বাঁশি নয় মায়েরা, মুরলী নয়, ওই খোলের ধ্বনি পেলেই তারা অনুরাগ নিয়ে হরিবাসরে ছুটে আসে আমার গৌর সুন্দরের মহা সংকীর্তন রাসে যোগদান করবেন বলে। মহাপ্রভুর অবদানই হলো সংকীর্তন রাস, তিনি প্রেমের পূর্ণাবতার। তাই আজকে গৌর সুন্দর ভক্তগণ সঙ্গে নিয়ে খোল এবং করতাল বাজাইয়ে আজকে শুরু করলেন উত্তণ্ড নৃত্য। শোভাটি কেমন হয়েছে জানো? ওই খোল কর, খোল কর কালো গোড়া, ওই খোলো করো করো তালে গোরা, গোড়া সুমেল করিয়া, ওই খোলো করো করো তালে গোরা, গোরা সুমেল করিয়া। বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বলি বাজে খোল বাজে খোল, মধুর হরিনাম সংকীর্তনে বাজে খোল, বাজে খোল, মধুর হরিনাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল, এই মধুর হরিনাম সংকীর্তনে বাজে খোল, বাজে খোল, মধুর হরিনাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, এই দেহ খোল, বাজে খোল, বাজে খোল, বাজে ওই দেহ খোল বাজে খোল,
বাজে খোল বাজে এই খোল দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে দেহে প্রাণ আছে যতক্ষণ চলে গেলে বাজবে না গো বাজে খোল বাজে খোল চলে গেলে বাজবে না গো বাজে খোল বাজে খোল চলে গেলে বাজবে না গো বাজে খোল আর বাজে খোল বাজে খোল ও মাইরা খোলো করো তালো গোনা সুমিলো করিয়া তা বাজে খোল বাজে খোল কোনটা জানো বাজছি এই যে আমার ডান দিকে এবং আমার বাম দিকে দুটো বাদ্যযন্ত্র বাজছে যার নাম শ্রীখোল তা খোল দুটো মাইনা এখনো সতত বাজছে হরি সংকীর্তনে খোল দুটি বেজেই চলেছে বেজেই চলেছে আর বেজেই চলেছে আর খোল দুটো বাজছে বলেই আমি গাইতে পারছি কারণ কীর্তনের প্রধান অঙ্গই হলো শ্রীখোল এই খোল দুটো যদি না বাজত তাহলে হরি সংকীর্তন এই কীর্তন এত সুমধুর হতো না তা এই খোল দুটো বাজেছে বাজে খোল মানে যে জিনিসটা সততই বেজে চলেছে বাজেছে আর বাজেছে সেটা হলো বাজে খোল আর একটা বাজে কথার বাজে খোল এই খুব বাজে গল্প করে যাচ্ছে খুব বাজে কাজ করছে আমরা বলি না তরকারিটা বাজে হয়ে গেছে বাজে গন্ধ বেরোচ্ছে ওটা খাওয়া যাবে না নষ্ট ফেলে দে তাহলে আরেকটা বাজে কথার অর্থ কি মাইনা কোন অর্থে বোঝাচ্ছে যে বাজে ছেলে বড় বাজে মেয়ে বড় বাচাল মেয়ে বাজে খারাপ বাজে খাবার নষ্ট হয়ে গেছে মানে নষ্ট খারাপ এই অর্থে বাজে তাই তো মাইনা তা আমাদের এই দেহখোলটাও কিন্তু বাজেছে এখনো বাজেছে এই মহাপ্রভুর শ্রীখোলের সঙ্গে মহাজন আমাদের এই দেহখোলকে তুলনা করলেন বলছে এই শ্রীখোলটা যেমন বাজছে এই দেহখোলটাও বাজছে আজকে এই দেহখোলটা বাজছে বলেই আমি কলকাতা থেকে তোমাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি হরিনাম সংকীর্তন গাইতে পারছি এই দেহখোলটা আপনাদের সকলের বাজছে বলে মায়েরা তোমাদের বাজছে বলে তোমরা মায়ার সংসার ছেড়ে এসেছো আজকে হরিবাসরে আবার অনেক ভক্ত বাবারা মায়েরা এসেছে দূর দূরান্ত থেকে দূর গ্রাম থেকে দূর শহর থেকে কারণটা কি না এখনো তাদের দেহখোলটা বাজছে এখানে হাত দাও দেখো একটা নির্দিষ্ট তালে ছন্দে লয়ে কিন্তু বেজেই চলেছে যখন তুমি ঘুমিয়ে থাকবে তখনও বাজছে যখন তুমি জেগে থাকবে তখনও বাজে এমন তো হতে পারতো যে আমি এখন ঘুমিয়ে আছি থাক দেহখোল বাজার দরকার নেই এই দেহখোল তুই বন্ধ কর এখন কেন বাজছিস একটু বন্ধ হ আমি ঘুমাচ্ছি তো কিন্তু না এই দেহখোল ঘুমালেও বাজে জেগে থাকলেও বাজে আর একদিন এই দেহখোলটা একেবারে বাজে হয়ে যাবে একেবারে নষ্ট হয়ে যাবে কোন দিন জেনে রাখো কোন দিন জানো যেদিন এই দেহ থেকে ওই হরিবলা পাখিটি উড়ে চলে যাবে যেদিন এই দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি উড়ে চলে যাবে সেই দিন আমি যদি তোমাদের চরণ ধরে কেঁদে কেঁদে বলি ওহে ভক্তগণ সারা জনম তো মায়ার সংসার নিয়ে পড়ে রইলে আজ অন্তত যাবার বেলা একটু বাহু তুলে হরি বল বলো কৃষ্ণ বল বলে কাঁদো কিন্তু সেই দিন তোমার ওই দেহখোল থেকে কোনো আওয়াজ বেরোবে না একেবারে বাজে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর সেই নষ্ট দেহটাকে নিয়ে তোমার প্রিয়জন চারজন চতুর্থলায় নিয়ে বদনে বলবে বলো হরি বলো হরি বলো হরি বলো হরি ওই বলো হরি হরি বলো বলতে বলতে তোমাকে আনবে কোথায় জানো মা অন্য কোথাও নয় গো তোমার ওই উঠোনে তুলসী তলায় ওই তুলসী তলায় এনে তোমার ওই বাজে দেহটাকে ওই মৃত দেহটাকে ওই শব দেহটাকে শুইয়ে দেবে ও মাইরা ঘুমিয়ে গেলে নাকি গো রাসলীলার কিছু কিছু কথা আছে অত্যন্ত বোঝার একটু মন দিয়ে শুনবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ
তোমরা ভক্তি দেবীকে ভালোবাসতে পারো নাই। উঠানের উপরে হয়তো একটা তুলসী গাছ আছে, কিন্তু জল দাও নাই। দেখো দেখো কেমন করে শুকাইয়া গেছে, শুকিয়ে গেছে গো। নিয়ম করে যে একটু তুলসী সেবা করবে, একটু ভক্তি চরণ আশ্রয় করবে, সেটা সময় হয় না। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি ও দেবক্ষণে, পরে হবে ক্ষণে। সুন্দর সিরিয়াল হচ্ছে, আগে সিরিয়ালটা দেখে নিই। এই যে সিরিয়াল বসতে গিয়ে তুলসী সেবার হলো না। কি হচ্ছে মায়েরা? আগেকার দিনের মায়েরা তো তাও ভোরবেলায় ঘুম থেকে উঠতো, গোবর জলের ছিটা দিত, ঝাড়ু দিত, নাকি মায়েরা? আজকাল এই পাটটা উঠে গেছে দিন দিন। তা দেখা গেল ওই জলের ছিটা দিতে দিতে বাসি কাপড়ের ছোঁয়া লেগে গেল তুলসী গাছে, ওই বাসি জল লেগে গেল, ঝাড়ু দিতে দিতে হয়তো ঝাঁটার হাওয়া লেগে গেল, অথবা ঝাঁটাটাই লেগে গেল তুলসী গাছে। তার আদর যত্ন কিন্তু আমরা করলাম না। তুলসী ভক্তি যে সময়টাতে করা উচিত, তুলসী সেবা করা উচিত, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করা উচিত, গুরুদেবের দেওয়া মন্ত্রগুলো আহ্নিক করা, জপ করা উচিত, হরিনাম কীর্তন করা উচিত, ঠাকুর ঘরে যাওয়া উচিত, একটু ভজন করা উচিত। সেই সময়টাকে আমরা কি করি জানো মায়েরা? ভেবে দেখো, একদম সত্য কথা বলছি। মনে মনে ভাবলাম, ছেলে মেয়ে বড় হয়েছে, একতলা টিনের বাড়িতে আর কতদিন বাস করবো গো। তাই মাথার ঘাম পায়ে ফেলে বহু পরিশ্রম করে খেটে খুটে বাড়িটাকে ছাদ দিলাম। তা একতলা করেও মনে শান্তি নাই গো। পাশের বাড়িটা দোতলা হয়েছে, আমার বাড়িটা একতলা, না না, এটা দোতলা করতে হবে। আবার কঠিন সংগ্রাম, আবার না খেয়ে না দে কঠিন পরিশ্রম করে একটু একটু করে অর্থ জমিয়ে 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 আবার আমি একতলা বাড়িটাকে দোতলা করলাম। মনে মনে ভাবলাম, নিচের ঘরগুলো প্লেন মেঝে হয়েছে, কিন্তু দোতলার ঘর একটু যদি শ্বেত পাথরও না হয়, সেটা কি আর ভালো লাগে গো? পাশের বাড়িটা শ্বেত পাথর হয়েছে, হ্যাঁ, তাই শ্বেত পাথর এনে, বাজার থেকে সব থেকে দামি পাথর এনে সেই দোতলার ঘরটা, নিচের ঘরটা প্লেন, ওপরের ঘর ওটা হলে হবে না, একটু পাথর মার্বেলে বসিয়ে ঘর করলাম। করার পরে সুন্দর সুন্দর শাল কাঠের, সেগুন কাঠের জানলা, দরজা, কপাট সব দিয়ে ভালো করে, নিচের ঘর প্লেন মেঝে হয়েছে, প্লেন প্লাস্টার হয়েছে, এটা উপরের ঘর তা হলে হবে না, একটু পুট্টি করতে হবে। তাহলে পুট্টি করে ঘর করলাম। করার পরে ভালো রং দিলাম, ভালো ভালো ঝিকঝাক লাইট করে মডিউলার করে ঘর করলাম। করবার পরে মনে মনে ভাবছি, কি সুন্দর ঘর হয়েছে গো। তাই এই ঘরের তো যত্ন নিতে হবে। আর যত্ন নিতে গিয়ে প্রত্যেক দিন সকালে বিকালে কিংবা দুপুরবেলাতে জল নিয়ে তার মধ্যে ফিনাইল ঢেলে সুন্দর করে প্রত্যেক দিন কি আনন্দ করে ঘর মুছি গো। আর ঘর মুছতে 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 কবে যে আমার বয়সটা 40 থেকে 60 হয়ে গেল, আর এখন কোমরে এত ব্যথা যে এখন ভারী বালতি আর উঁচু করতে পারি না। কি হয় না? যে সময়টাকে ভক্তি দেবে কি ভালোবাসা উচিত ছিল, তার যত্ন করা উচিত ছিল, সেই সময়টা ভক্তির চরণ আশ্রয় না করে, তাকে সেবা না করে, সেই বৃথা সময়টা আমি ওই আমার ঘর মুছতে, ওই বাড়িটাকে ভালোবেসে বাড়ি মুছতে মুছতে আমার জীবন পাত করে ফেললাম। আর শেষের দিনে কিছুদিন বাদেই হয়তো হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে আমি একদম গৌর হরিবোল হয়ে গেলাম। তাহলে কৃষ্ণ ভজন, হরি ভজন হলো না। কিন্তু মাগো, তোমরা বিচার করে দেখো, যে ঘরটাকে ভালোবাসলে শেষের দিনে সেই ঘরটা কি তোমার সঙ্গে যাবে? কি গো বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলেরা মেয়েরা কি বলবে? আরে মা ঘরটাকে সারা জনম ভালোবেসেছে, নাকি মায়ের সঙ্গে ঘরটাকে দিয়ে দেয়? সেটা কি নিয়ে যাওয়ার জিনিস? ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, কিন্তু তোমাকে একা যেতে হবে। আর যে তুলসী গাছকে তুমি অবজ্ঞা করেছিলে, যে ভক্তির চরণ আশ্রয় করতে পারো নাই, সেই শেষের দিনে সেই ভালোবাসার বাড়িতে তোমার জায়গা হলো না, সেই জায়গা তোমার শেষের দিনে হবে ওই তুলসী তলায়। তাই সময় থাকতে ওই ঘরকে ভালোবাসতে যেও না। ওই ঘরে তোমার সুখ হবে না গো। ঘর তো শুধু ইটের, ঘর তো শুধু বালির, সেখানে পাথর আর কতগুলো লোহা, এছাড়া কিছু নাই। আমি ভাবলাম দামি এসি গাড়ি চললে বোধহয় সুখী হয়ে যাব, কিন্তু না গো না, এসি গাড়িতেও সুখ হয় না। গাড়ি তো সেটা লোহা লক্করেরই হয় না কি গো।
তাহলে বাড়ি সুখ দিতে পারে না, গাড়ি সুখ দিতে পারে না। সুখী যদি হতে চাও একটু গৌর গোবিন্দের চরণ ভজন করো, নিতাই গৌর হরি। প্রকৃত সুখী যদি হতে চাও তুলসী সেবা করো, ভজন করো, তাহলে তোমরা সুখী হয়ে যাবে। তাই মহাজন বলছে শেষের দিনে ঘর বাড়ি নয়, শেষের দিনে কি সার হবে জানো? বলি সার হবে তো ওই তুলসী তলা। সেদিন সাদ হবে তু তুলসী তলা। তোমরা জেনে রাখো, বলি পড়ে রবে সাধের দু তিন তলা। সেদিন সাধা বেতু ওই তুলসী তলা। সেদিন পরে রবে ও তোর দু তিন তলা। ও তোর সাধবে সার হবে তুলসী তলা। সেদিন আর হবে না মধুর হরি বলা। সেদিন সাধা বেতু তুলসী তলা। সেদিন আর হবে না, হবে না মুখে হরি বলা। বলি সাধা বেতু তুলসী তলা। সেদিন আর হবে না মুখে হরি বলা। বলি সাধা বেতু তুলসী তলা। মুখে আর হবে না হরি বলে বলা। বলি সাধা বেতু তুলসী তলা। সেদিন আর হবে না হরি বলা। বলি পড়ে রবে সাধের দু তিন তলা। আরে হবে না হরি বলা। বলি পড়ে রবে সাধের দু তিন তলা। মুখে আর হবে না হরি বলা। সাধা বেতু তুলসী তলা। আর আরে হবে না হরি বলা। বলি পড়ে রবে সাধের দু তিন তলা। মুখে আর হবে না হরি বলা। পড়ে রবে সাধের দু তিন তলা। তখন সার হবে তুলসী তলা। পড়ে রবে সাধের দু তিন তলা। তখন সার হবে তুলসী তলা। পড়ে রবে সাধের দু তিন তলা। সার হবে তখন তুলসী তলা। রাধাবে না হরি বলা। তখন সার হবে তুলসী তলা। রাধাবে না হরি বলা। আর হবে তুলসী তলা। আর হবে না হরি বলা। আর হবে তুলসী তলা। তখন
সংসার হবে তো লসিতলা। কথা সত্য মায়েরা, সেই শেষের দিনে ঘর বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপন হবে না, ওই একমাত্র সার হবে তুলসীতলা। আর সেই দিন তোমার সঙ্গে যে হরিনামকে তুমি ভালোবাসতে পারো নাই, হরিনাম শুনতে এসে অবহেলা অবজ্ঞা করেছ, সেই সঙ্গে তোমার সঙ্গে হরিনাম আর এই তোমার প্রাণ, নাম আর প্রাণ যাবে, আর সব কিছু পড়ে রবে। তাই আজকে গৌর সুন্দর এমন উপদেশ দিচ্ছে যে বাজে খোল, বাজে খোল। তা এই বাজে খোল খোল বাজেছে, তা মহাপ্রভুর শ্রীখোল কি বলে বাজছে জানো মায়েরা? বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিকি তাকে বলি ধিক, তাকে ধিক, তাকে ধিক। বলি তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। ও বলি তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, বলি তাকে 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 ধিক, তাকে ধিক, তাকে বলি ধিক। তাকে 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 ধিক, তাকে ধিক তাকে এই ধিক, তাকে 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 ধিক, তাকে ধিক, তাকে ও ধিক। তাকে 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 ধিক। তাকে ধিক তাকে ধিক। তা প্রথম ধিক কাদেরকে দিচ্ছে জানো? এই কীর্তনেতে ঘুমাই যারা, তাকে ধিক, তাকে ধিক। এই কীর্তনেতে ঘুমায় যারা, তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে এই ধিক। কীর্তনেতে ঘুমাই যারা, তাকে ধিক, তাকে এই ধিক। কীর্তনেতে ঘুমায় যারা, তাকে ধিক তাকে এই ধিক, বাড়ির কথা বলবে যারা, তাকে ধিক, তাকে ধিক। এই বাড়ির কথা বলবে যারা, তাকে ধিক তাকে এই ধিক, আন কথা বলে যারা, তাকে ধিক, তাকে ধিক। আন কথা বলে যারা, তাকে ধিক তাকে ধিক। ওই দেখো, ওই দেখো, বলতে না বলতেই আন কথা বলছে। কি বলছো কানে কানে? হ্যাঁ, এত কথা কেন? এই যারা বাড়ির কথা, যারা আন কথা, যারা কীর্তন না শুনে অন্যান্য বাজে কথা হরিবাসরে এসে বলে, তাদের ধিক, ধিক, ধিক। আর কাদের ধিক দিচ্ছে জানো? হরি মধুর হরি নাম যে না শোনে, তাকে ধিক, তাকে ধিক। মধুর হরি নাম যে না শোনে, তাকে ধিক তাকে ধিক, হরি নাম যে না শোনে, তাকে ধিক, তাকে ধিক। হরি নাম যে না শোনে, আরো তাকে ধিক আছে, তাকে ধিক, দুটি বাহু যে না তুলবে, তাকে ধিক, তাকে ধিক। দুটি বাহু যে না তোলে, তাকে ধিক তাকে সবাই ধিক, চলো, দুটি দেখি। বাহু যে না তোলে, তাকে ধিক তাকে এই ধিক, দুটি বাহু যে না তুলবে, তাকে ধিক, তাকে ধিক। এই দুটি বাহু যে না তুলবে, তাকে ধিক তাকে ধিক। আমার মায়েরা একটুখানি তুলে নামি দেয়। ও মা, ব্যথা করে হাতে? অলস তোলা, তোলা, তুলে রাখো। নামাবে না, একদম নামাবে না। তুলে নামি নাও কেন? না তোলা। আরো আছে, এবার তুলে কি করবে জানো? জোরে উলুধ্বনি দেবে। উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক, তাকে ধিক। ওই উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক তাকে এই ধিক, করতালি যে না করবে, তাকে ধিক, তাকে ধিক। আরে সবাই করে যে না যাবে, তাকে ধিক তাকে ধিক, গরি যে না যাবে, তাকে ধিক তাকে ধিক, হরি বল যে না বলবে, তাকে ধিক, তাকে ধিক। হরি বল যে না বলবে, তাকে ধিক তাকে বলি ধিক, হরি বল যে না বলবে, তাকে ধিক, তাকে ধিক। হরি বল যে না বলবে, তাকে ধিক তাকে ধিক, হরি বল যে না বলবে, মধুর বৃন্দাবনে এ, হরি বল যে না বলবে, হরি বল যে না বলবে, মধুর বৃন্দাবনে এসে, হরি বল যে না, মধুর বৃন্দাবনে এসে, হরি বল যে না, তাকে ধিক তাকে ধিক। আজকে আমি না মানে শুনবই না, কিছুতেই শুনবো না। হরি বল না বললে, উলুধ্বনি না দিলে আমি আজকে কিছুতেই শুনবো না। ও মায়েরা, আজকে রাসে 3টে সেবা আপনাদেরকে করতে হবে। কি কি সেবা? মায়েরা করবে উলুধ্বনি, আমার ছোট ছোট ভাই বোনেরা এবং মায়েরা বাবারা সবাই করতালি, আর ভক্ত বাবারা বাহু তুলে বলবে জয়ধ্বনি। হরিবল বদনে বলবে, মনে থাকবে? তা মায়েরা একটু দেখতে চাই, আমি শুনতে চাই। আজকে একটা পুরস্কার আমি দেব, বাবাদের দেব না মায়েদের দেব ভেবে পাচ্ছি না। তা মায়েরা যেহেতু সংখ্যায় বেশি, তাই মায়েদের দিয়ে শুরু হোক। মায়েরা, তোমরা এত জোরে উলুধ্বনি দেবে 3 বার, যে উলুধ্বনি শুনে বাবারা যেন ভয় পেয়ে যায়। মনে থাকবে? তারপরে মায়েরা উলুধ্বনি দেওয়ার পরে ভক্ত বাবারা হরিবল বলে চিৎকার করবে, আর এই হরিবল বলার সঙ্গে সঙ্গে শুনতে চাই বাবাদের বদনের হরিধ্বনির জোর বেশি নাকি মায়েদের বদনের উলুধ্বনির জোর বেশি। আজকে যার জোরটা বেশি হবে তাকে আমি পুরস্কার দেবো। এই যে, এই যে, ও কাকিমা, শোনো, রাসলীলা দর্শন করতে বসেছো, যুগল দর্শন করে বাড়িতে, যুগল দর্শন না করে বাড়িতে গেলেই ঝগড়া হবে কর্তার সঙ্গে। শিওর
একদম অভিশাপ দিচ্ছি, ও বাড়িতে গেলেই ঝগড়া হবেই হবে। মায়েরা জোরে সবাই মিলে উলুধ্বনি দাও, প্রেম সে উলুধ্বনি। বাহ, একটু বুলি ফুটেছে, কালকের থেকে একটু ফুটেছে আর কি। পাখি কথা বলা শিখেছে তাহলে একটু একটু নাকি? বেশ, এই যে দূরে ভক্ত বাবারা বসে আছে, আমার বাম দিকে সব বাবাদের এবং এদিকে সব বাবারাই বসেছে, আর ডান দিকে কিছু বাবারা কমিটির ওখানে বাবারা রয়েছে। তোমরা মায়েদের উলুধ্বনি শুনতে পেয়েছো তো? হ্যাঁ কি না বলো, শুনেছো? বেশ, এবার তোমরা বদন ভরে বাহু তুলে 3 বার বলবে হরি বল, আর এত জোরে বলবে যেন মায়েরা সেই হরি বল শুনে বাঁধি দেয় গন্ডগোল। যে আমরা এত জোরে উলুধ্বনি দিয়েও, এত সংখ্যায় বেশি হয়েও আমরা হেরে যাচ্ছি, এই ভেবে যেন গন্ডগোল বেঁধে বাঁধি দেয় আপনা আপনি। চলো তোমরা বাহু তুলে বাবারা চিৎকার করে বলো হরি বল, আর একবার বলো, আর একবার। কাদের আওয়াজ বেশি ছিল? কারা জিতে গেল? কি কারা জিতলো? মায়েরা জিতে গেল। ছেলেরা কই? জোরই শুনতেই পেলাম না। ও মায়েরা, ওরা জোর করে নিজেদেরকে জয়ী করতে চাইছে। ঠিক আছে, 9 2বার, আর একবার হবে এই প্রতিযোগিতা। চলো তোমরা যারা যারা ফাঁকি দিয়েছো প্রথমবার, এবার আর ফাঁকি দেবে না, এত জোরে দেবে যেন ওরা ভয় পেয়ে যায়। চলো মায়েরা প্রেম সে জোরে উলুধ্বনি। চমৎকার, অপূর্ব, খুব সুন্দর, বলি হারি যায়। বাহ বাহ, মন ভরে গেছে। এই যে মুখে বললে হবে না, জোর জোর করলে হবে না, এখানে শক্তি দিয়ে নয়, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে গোবিন্দকে কিনতে হবে। চলো তোমরা যারা ফাঁকি দিয়েছ, যারা বাহু তুলে হরি বল বলনি, এবার তারা বলবে। কিছুতেই শুনবো না আমি, না বললে হবে না। বাড়িতে ঝগড়া করার সময়, দাঙ্গা করার সময়, তখন তোমাদের স্পিড বেড়ে যায়, মুখে কত বল বেড়ে যায়, আর এখন একটু হরি বল বলবে, এখন মুখ বুজে বসে আছো কেন? শুনবো না কিছুতেই। বাবারা সবাই মিলে জোরে বাহু তোলো, আর জোরে বলো, দেখো বাবা ঘুমাচ্ছে। চলো তোলো, বাহু তোলো, আর বদন ভরে চিৎকার করে বলো হরি বল, আর একবার বলো হরি বল, আর একবার। হরি বল। সুন্দর সুন্দর সুন্দর, অতি উত্তম, চমৎকার। আমার বাবারাও জিতে গেছে, আমার মায়েরাও জিতে গেছে। নিতাই গৌর হরি হরি বল। দুজনেরই একদম সমান সমান আওয়াজ বেরিয়ে গেছে। তাই এই যে আজকে তোমরা হরিধ্বনি করলে, এই যে মায়েরা উলুধ্বনি করলেন, এই যে জয়ধ্বনি বাবারা করলেন, এবার কি হলো? এই উলুধ্বনি জয়ধ্বনির ফলে কি হলো মায়েরা? তোমাদের হৃদয় বৃন্দাবনে পতিত পাবন গৌর সুন্দর এসে দুটি বাহু তুলে দাঁড়িয়ে আজকে তোমাদের হৃদয় মন্দির আলো করে প্রভু নৃত্য করবেন। খোলো করো তালো গোরা সুমেলো করিয়ে, সুমেলো করিয়া ওগো তার মাঝে নাচে গোরা, নাচে গোরা, গোরায় আমার জয় জয় দিয়া, গোরা জয় 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 দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচে, ওগো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে, ওগো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, দুটি হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, আমার হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে, ওগো হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। এই খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচিছে, এই খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচিছে, এই খোল করো তালে তালে গৌরাঙ্গ নাচে, বলি এই নবদ্বীপ পালো করে গৌরাঙ্গ নাচিছে, ওগো এই নবদ্বীপ পাল করে গৌরাঙ্গ নাচিছে, এই নবদ্বীপ পাল করে হরি 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 আমার বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে, আমার মুখে হরি হরি বলে গৌরাঙ্গ, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। তা গৌর সুন্দর আজকে দুটি হেমদণ্ড বাহু তুলে আজকে তিনি নৃত্য করছেন। ও মাইনা, একটু ভালো করে আমার দিকে চেয়ে দেখো তো,
ভালো করে দেখো। ভালো করে চেয়ে দেখো আমার দিকে। আচ্ছা বলো না গো, আমাকে দেখতে কেমন লাগছে? বলো বলো, হেসো না, বলো। কি গো, বলো। কেষ্টার মতো লাগছে। কার মতো দেখতে লাগছে? হ্যাঁ, কৃষ্ণের মতন। কৃষ্ণের মতন? আমি তো জীবন কৃষ্ণ, কিন্তু আজকে নদিয়া নবদ্বীপ ধামে যিনি নৃত্য করেছেন তিনি হলেন গৌর সুন্দর। সবাই উঠো না, একটা ছোট্ট মেটে সাপ, কি জানিস কি সাপ জানি না, ছোট যাই হোক, তা সেই ঠিক তেমনই নাচিছে, তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে। ওই ব্রজেন্দ্র নন্দনের মতো তেমনই নাচিছে। ওগো ব্রজেন্দ্র নন্দের মতো তেমনই নাচিছে, ওগো ব্রজেন্দ্র নন্দের মতো তেমনই নাচিছে, ওই ব্রজেন্দ্র নন্দনের মতো তেমনই নাচিছে। ওগো ব্রজেন্দ্র নন্দের মতো মুখে রাধে 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 বলে, আমার ব্রজেন্দ্র নন্দের রাধে 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 বলে ব্রজেন্দ্র নন্দের মতো রাধে 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 ব্রজেন্দ্র নন্দের। ও ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে, ঠিক তেমনই নাচিছে। ও মায়েরা, আজকে বৃন্দাবনে একটা সাপ এসেছে, কেন জানো? এটা অত্যন্ত শুভ সংকেত। তোমাদের দংশন করতে নয় গো, হরি সংকীর্তন শুনবে বলে ও আর গর্তে থাকতে পারছে না। হ্যাঁ, ওই যেদিন মহাপ্রভু হরিনাম ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে চলেছিলেন, যাচ্ছিলেন, তখন সেই ঝাড়খণ্ডের হিংস্র ব্যাঘ্র, হিংস্র বাঘ, হাতি, ঘোড়া, বিষধর সর্প, তারা ওই প্রভুর জলে, নয়ন জলে, তারাও সেদিনকে নয়ন জলে ভেসেছিল এবং কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল। তাই আজকে যে এত বড় হরিনাম সংকীর্তন যোগ্য হচ্ছে, এত সুন্দর মধুর কীর্তন, এত সুন্দর মধুময় বৃন্দাবন, পরিপূর্ণ বৃন্দাবন, বাপরে বাপ, ভিড় করে সব মায়েরা ঘুম থেকে উঠে উঠে ওই দেখো দল বেঁধে আসছে, আমি দেখতে পাচ্ছি। মানে অন্যান্য দিন কি হয়, আমি দেখি সব একে একে তো চলে যায়, যে রাত হয়েছে বাবা শুনবো না, যাই বাড়িতে গিয়ে বরং একটু ঘুমাবো, চলে যায়। আর আজকে উল্টো ক্রিয়া হয়েছে, ঘুম ভেঙে সব দলে দলে গুটি গুটি পায়ে আসছে। দেখো দেখো ভিড় করে করে, আমি অনেকক্ষণ ধরে দেখছি মায়েরা আসছে আর আসছে, আর পরিপূর্ণ বৃন্দাবন। তা সাপ বাবাজি মনে মনে ভাবছে, এই বৃন্দাবনে যদি আমি গিয়ে একটু দর্শন না দিই ভক্তদের, তাহলে কি করে হবে? তাই সাপ বাবাজি নিজে এসে তোমাদের দর্শন দিয়ে গেল, বুঝেছো? যে দেখো, এটা শিক্ষা দিচ্ছে তোমাদেরকে যে তোমরা মনুষ্য জাতি হয়ে তোমরা মন দিয়ে একটু আস্বাদন করতে পারলে না, ঘুমিয়ে যাচ্ছ, আর আমি যাচ্ছি তোমাদের ঘুম ভাঙাতে। ওই বাবাজির ভয় কে না করে? সবাই ভয় করে নাকি? আর যেই এসেছে ঘুম ভেঙে তিরিং করে লাফিয়ে উঠে বলে শুনবো মন দিয়ে, তোমার আসতে হবে না বাবা, তুমি তোমার জায়গায় যাও। ও মায়েরা, একটু আমার দিকে দেখো না গো, আমাকে কেমন দেখতে লাগছে গো? কার মতো? হ্যাঁ, রাধা? সত্যি? ইস, এমন করে মুখের উপরে কেউ বলে না কি গো? আমার লজ্জা করছে না? হ্যাঁ, একটু লজ্জা লজ্জা করে গো। কি রাধা লাগছে আমাকে? বেশ। তা গৌর সুন্দর হঠাৎ ত্রিভঙ্গ বঙ্কিমভাবে নৃত্য করতে করতে হঠাৎ ত্রিভঙ্গ ছেড়ে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে। আর যেই দাঁড়িয়েছে, ভক্তগণ নয়ন মিলে চেয়ে দেখছে, আহা, ওই দেখো, তাকিয়ে দেখো, গোরাই তো নাচিছে, গোরাই তো নাচিছে, দেখো গোরাই তো নাচিছে, ওই গোরাই তো নাচিছে, গো গোরাই তো নাচিছে, দেখো গোরাই তো নাচিছে, ওই গোরা নয়, গোরা নয়, রাই তো নাচিছে, গোরা নয়, গোরা নয়, রাই তো নাচিছে, গোরা নয়, গোড়া নয় রাই তো নাচিছে, গোরা নয়, গোরা নয়, রাই তো নাচিছে, গোড়া নয় রাই
রাইতো নাচিছে যে গোরা নয় রাইতো নাচিছে গোড়া নয় রাইতো নাচিছে যে গোরা নয় রাইতো নাচিছে গোড়া নয় রাইতো নাচিছে যে গোরা নয় রাইতো নাচিছে গোড়া নয় কৃষ্ণ 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 আমার বলে গোড়াই তো কৃষ্ণ কৃষ্ণ বলে গোড়াই তো নাচিছে কৃষ্ণ 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 বলে গোড়াই তো দেখো গোড়াই তো নাচিছে তাই না? আজকে এমন মনে হওয়ার কারণ কি? আজকে দেখে মনে হচ্ছে কখনো কৃষ্ণচন্দ্র, আবার মনে হচ্ছে না 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 কৃষ্ণ নয়, যেন সাক্ষাৎ রাধারানী নৃত্য করছেন। আচ্ছা, নৃত্য করছেন তো একজন, তিনি গৌর সুন্দর। তা এমন মনে হওয়ার কারণ কি? বলছে মনে হবে না, ইনি তো অন্য কেউ নন, ইনি গোবিন্দের গো আর রাধারানীর রা, এই দুই মিলে হয়েছে আমার গোরা। গোরা তাই রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ দুই দেহ ধরি অনন্যয়ে বিলাস বিলাস আস্বাদন করি আস্বাদন করে দুই মিলে এবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে আস্বাদিতে হলেন কোঠায় হলেন হলেন কোথায়। এই যে এখানে এসো দাদা, তুমি কীর্তনিয়া দাদা, এসো এখানে এসো, তাড়াতাড়ি ছুটে এসো, কথা আছে। তা আজকে রাধা কৃষ্ণ এক অঙ্গ হয়ে আজকে নদিয়া নবদ্বীপে গৌর হয়ে নৃত্য করেছেন। তো তা এমনভাবে ভাবের লালে হেলে দুলে নৃত্য করছে গৌর সুন্দর, দেখে কখনো মনে হচ্ছে যেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র নৃত্য করছে, আবার কখনো মনে হচ্ছে না 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 কৃষ্ণচন্দ্র নয়, যেন সাক্ষাৎ রাধারানী নৃত্য করছে। কারণ এক তনুতে এক দেহে দুই অঙ্গের প্রকাশ। কি মায়েরা, ভেতরে রাই রাধিকা শিরোমণি, আহা ভেতরে নীলকান্তমণি, ওপরে রাই বিনোদিনী। ভেতরে রয়েছে গোবিন্দ আর ওপরে রাধারানী। কই এসেছ? এসো। তা যখন ভাবেন লালে আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর এমন করে নৃত্য করছেন, ওই নৃত্য দর্শন করে ছুটে এলেন অন্য কেউ নয় মায়েরা, পরম দয়াল নিতাই চাঁদ। এই যে দাদা নিতাই এসে কি করেছে জানো? অন্যান্য দিন নিতাই চাঁদ এসে বাহু তুলে দাঁড়ায় গৌর সুন্দরের সঙ্গে, আজকে আর বাহু তুলে নয়, বাহু প্রসার করে এমন করে দাঁড়িয়েছে। আচ্ছা, এমন করে দাঁড়ালেন কেন? প্রশ্ন জাগে। কারণ সচিমা ওই নিতাইয়ের হাত ধরে বলেছিল, বাবা নিতাই, প্রত্যেক দিন ধুলো মেখে আমার নিমাই ঘরে ফেরে, তোরা কি কোনো লক্ষ্যই রাখবি না? হ্যাঁ রে অনিতাই, আজকে তোর ভাই নিমাইকে তোর হাতে হাতে সঁপে দিলাম, তা ধুলোবালি মাখি বাবু ঘরে আনিস না, একটু দেখে শুনে রাখিস। তা গৌর সুন্দর মহারাষ্ট্রীয় ভাবে ভাবিত হয়ে এমন নৃত্য করেছে, ওই নৃত্য করতে করতে যদি একবার ঢলে পড়ে যায়, ধরো ধরো ধরো, কে ধরবে মায়েরা? নিত্যানন্দ প্রভু ছাড়া কি কারোর ধরার ক্ষমতা আছে? কেউ ধরতে পারবে? কারণ সচিমা বলেছে যে নিমাইকে চোখে চোখে রাখবি, ধুলাতে পড়তে দিবি না। আর আজকে যদি ধুলায় এমন করে নৃত্য করছে, যদি লুটিয়ে পড়ে তাহলে পরমাদ ঘটে যেতে পারে। তাই নিতাই চাঁদ এমন করে, এবার নিতাই চাঁদ এসে তো আর নিমাইকে বলবে না, এই ভাই নিমাই কেন এমন করে নৃত্য করছিস, আরে নৃত্য থামা, নৃত্য বন্ধ কর, সেটা তো আর বলতে পারবে না। তাই ভাই যে তালে তালে আজকে গৌর সুন্দর নৃত্য করছে বাহু তুলে, আমার পরম দয়াল নিতাই চাঁদ দুটি বাহু প্রসার করে ওই দক্ষিণ দিকে ঠিক তেমন করে, তেমন শোভা করে আজকে নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আরে নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। ওই ভাই নিমাইয়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচিছে।
নিমায়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচেছে ভাই নিমায়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচিছে ভাই নিমায়ের দক্ষিণেতে নিতাই চাঁদ নাচেছে এই ডান দিকেতে শোভা করি নিতাই চাঁদে নাচে ওই ডান দিকেতে শোভা করি নিতাই চাঁদ নাচেছে ওই ডান দিকেতে শোভা করে নিতাই চাঁদ নাচিছে ওই ডান দিকেতে শোভা করি নিতাই চাঁদ নাচেছে ওই ডান দিকেতে শোভা করে নিতাই চাঁদ নাচিছে এই ডান দিকেতে শোভা করি নিতাই চাঁদ আজ নাচে ডান দিকেতে শোভা মুখে করি হরি 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 আমার বলি নিতাই চাঁদ হরি নাচেছে। হরি 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 বলে নিতাই চাঁদ নাচেছে হরি 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 বলে নিতাই চাঁদ আমার নিতাই চাঁদ নাচিছে নিতাই চাঁদ নাচিছে নিতাই চাঁদ নাচিছে ও মাইরা একটা ভজন শুনবে তোমাদের তো এই জেলাতে আবার তোমরা নাকি ভজন টজন ভালোবাসো না তাই একটু ভয়তে ভয়তে গাইছি আর কি এই নৃত্য করতে ইচ্ছা হলেও করছি না কারণ তোমরা নাকি ভালোবাসো না এগুলো তাই একটু কোথায় যেন একটু বাধা নিষেধ রয়েছে বুঝেছো যাই হোক চলো তা নিতাই গৌর আজকে কণ্ঠ ধরাধরি করে নৃত্য করছে রাসলীলার ভাবে ভাবিত হয়ে করতালি দেবে কিন্তু সবাই কেমন তোমরা দেখো গো আসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া করতালি তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া উলুধ্বনি হরি ও তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া আমার গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো আমার গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো আমার গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া গো আমার গৌর নিতাই ওই গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া আমার গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে হরি বল বলিয়া হরি বল। সবাই করে তালি গোড়া রূপে অঙ্গ ঢলো ঢলো দুটি আখি ছলো ছলো গো গোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো প্রিয়া কি ছলো ছলো গো গোড়া রূপে অঙ্গ ঢলো ঢলো দুটি আখি ছলো ছলো গো গোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো দুটি আঁকি ছলো ছলো গো আবার হেলে দুলে নাচে দেখো দুবাহু তুলিয়া হেলে দুলে নাচে দেখো দুবাহু তুলিয়া গো হেলে দুলে নাচে দেখো হরি বল বলিয়া গো হেলে দুলে নাচে দেখো হরিবল বলিয়া গো আমার গৌর নিতাই ওই গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া হরি বল বলিয়া দেখো গো আসিয়া গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া দেখো গো আসিয়া গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া আমার গৌরিতায় নৃত্য করে হরি বল বলিয়া আমার গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া আমার গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া আজি গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া গৌরিতায় নৃত্য করে গৌরিতায় নৃত্য করে গৌরিতায় নৃত্য করে দুবাহু তুলিয়া উলুধ্বনি জোরে হবে নিতাই গৌর হরি বল। হরি বল। দক্ষিণেতে নিতাই চাঁদ আসবে
ও আইনা প্রচন্ড গরম পড়েছে নাকি? ও অদ্বৈত গোসাই, এসো, তুমি বসে রয়েছো কেন? এসো। আজকে পঞ্চতত্ত্ব নৃত্য করবে মাইরা। তাহলে দক্ষিণে দাদা নিতাই চাঁদ, আর সম্মুখে এসে দাঁড়িয়েছে কে জানো? শান্তিপুরের বুড়োমারি, সেই গৌরানানিধি। একটু বলে নিই আমি, অদ্বৈত গোসাই তো সাধারণ জিনিস নয়। ইনি হলেন মহাবিষ্ণু। বৈষ্ণব পদাবলীতে বলছেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। একাধারে মহাবিষ্ণু অবতার, আবার ইনি দেবাদিদেব পশুপতি শঙ্কর, ভোলানাথ, শিব, শিব ঠাকুর। আবার রাসলীলার ভাবে ভাবিতে বলে ইনি হলেন সুপর্ণা মঞ্জুরি, কারণ মঞ্জুরি ভাবে ভাবনাপন্ন না হলে রাসলীলা দর্শন হবে না। তাই একাধারে সুপর্ণা মঞ্জুরি, একাধারে সদাশিব, আর একাধারে মহাবিষ্ণু অবতার, তিনের মিশ্রণে আজ অদ্বৈত আচার্য। ওই গৌরানানিধি এই শিব ঠাকুর সেই দাপর যুগে তিনি রাসলীলা আস্বাদন করতে পারেনি। তাই কৃষ্ণচন্দ্র অভিশাপ দিয়েছিল, হ্যাঁ গো শিব, দেবাদিদেব মহেশ্বর, তুমি গোপী সেজে এই বৃন্দাবনের গোপিনীগণ আমার কাছে শ্রেষ্ঠ, আর তুমি কিনা গোপী সেজে আমার গোপীদেরকে ভৎসনা করে গোপী সেজে রাসমঞ্চে ঢুকেছ, তাই অভিশাপ দিচ্ছি নরকুলে জন্ম হোক। তাই শিব ঠাকুর সেদিন কেঁদে কেঁদে প্রভুর চরণে বলেছিল, দয়াময়, আমি কলিযুগে যাব বটে, কিন্তু আমিও বলছি যদি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে থাকি, যে গোপনীয় রাস আমি আজ বৃন্দাবনে দর্শন করতে পারলাম না, এই গোপনীয় রাস আমি আর গোপনে রাখবো না। তুমি এই আশীর্বাদ করো, এই কৃপা করো, যেন ওই নরকুলে গিয়ে আমি যেন রাস লীলা দর্শন করতে পারি। হরিব। তা কৃষ্ণচন্দ্র বলছেন, ভোলানাথ, মুখ দেখে ভেবেছিলাম তুমি বড় আলাপ ভোলা। একটা নাম আছে না, আশুতোষ, অল্পেতে সন্তুষ্ট হয়। ভোলে ভান্ডারী, ভেবেছিলাম বড় ভোলে ভান্ডারী, কিন্তু না, তার মধ্যে দিয়ে একটু চালাক রয়েছে। তুমি রাসলীলা আস্বাদন করবে বলছো, কিন্তু সেই রাসের রস আমি ছাড়া এই জগতে কেউ দিতে পারবে না। তাই অদ্বৈত, অদ্বৈত রূপে ভোলানাথ তুমি যাবে কলিযুগে আমার 52 বৎসর আগে, আর তোমার 52 বৎসর পরে আমি গৌর রূপে নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হব। আর তোমার কৃপায় সর্বপ্রথমে যে হরিনাম সংকীর্তন রাস আমি লীলা করব, সেই রাসলীলা তুমি সর্বপ্রথমে আস্বাদন করবে। আর তোমার কৃপায় কলির সাধারণ মানুষ তারা জানতে পারবে রাসতত্ত্ব। তাই আমরা যে পেয়েছি, এটা অদ্বৈত আচার্য আমাদেরকে জানিয়েছেন। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল, ঠাকুর নরহরি বিলাস হয় মোর, ঠাকুর ভাষায় বলছেন। তা অদ্বৈত গোসাই আজকে সেই আনন্দে আনন্দিত, তাই বলছে আমি আজ তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, সেই নিত্যরস দর্শন আজকে তাই পেয়েছি। তাই আজকে সেই রাস, অপ্রাকৃত রাস, যেটা ব্রজধামে দর্শন হয়নি, কলিযুগে দর্শন হচ্ছে। তাই এত ক্ষমতা রাখে অদ্বৈত যে আজকে আর পেছনে মাঝখানে সামনে নয়, একদম গৌরীর সামনে দাঁড়িয়ে হুঙ্কার গর্জন দিয়ে আজকে মহানন্দে তাণ্ডব করছে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এই গৌরানানিধি আমার অদ্বৈত নাচিছে, আমার গৌরানানিধি আমার অদ্বৈত নাচিছে, গৌরানানিধি আমার অদ্বৈত নাচিছে। দেখো গৌরানানিধি আমার অদ্বৈত নাচিছে, ওই জোরে জোরে হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে, আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, বলি এই নবদ্বীপ আলো করে অদ্বৈত নাচিছে, বলে এই নবদ্বীপ আলো করে, বলি হরি 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 বলে দেবদেবী আলো করে, হরি হরি বলে অদ্বৈত আলোক, হরি 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 বলে এই নবদ্বীপ আলোক, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আর কাকে ডাকা যায়? এখনো দুজন আসতে হবে। হ্যাঁ, এসো এসো এসো। কই বাবা ঠাকুর, এসো। গদাধর পণ্ডিত এসে দাঁড়িয়েছে হাফ প্যান্ট পরে। এই গদাধর, কি দশা তোমার? এখানে এসো। অদ্বৈত গোসাই সামনে। যাক, বালক ছেলে,
আপনারা খারাপভাবে নেবেন না। ও যে উৎসাহ করে এসেছে নৃত্য করবে এটাই বড় বিষয়। তা ইনি অন্য কেউ নন, ব্রজের রাধা এবে গদা, যিনি বৃন্দাবনের রাধারানী, আজকে তিনি গদাধর পণ্ডিত। তা গদাধর পণ্ডিত প্রাণবধূর বামে, রাধারানী যেমন গোবিন্দের বামে দাঁড়িয়ে নৃত্য করেন, আজকে গদাধরও ঠিক রাধারানীর ভাব স্বরূপিনী। তো তাই রাধারানীর ভাব নিয়ে আজকে গৌরহরির কণ্ঠ ধরে আজকে নৃত্য করেছে। হাত উঁচু করো, বা হাত উঁচু করো। হ্যাঁ, সবাই নাচবে পঞ্চতত্ত্ব মনে করো। মাঝখানে গৌসুন্দর, সম্মুখে অদ্বৈত গোসাই, দক্ষিণে কে শ্রীপাদ নিত্যানন্দ, আর বামে প্রিয় গদাধর আজকে নৃত্য করেছে। যার নয়ন আছে ভালো করে দেখে নাও, উলুধ্বনি জয়ধ্বনি করো। গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, দেখো গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে। গদাধর নাচিছে। ওই রমেশ বলি ব্রজে রাধা এবে গদা, গদাধর নাচিছে। যে বোঝে রাধা এবে গদা গদা ধরে নাচিছে, সেই ব্রজে রাধা এবে গদা, গদাধর নাচিছে। যে বোঝে রাধা এবে গদা গদা ধরে নাচিছে, বোঝে রাধা এবে গদা গদা ধরে নাচিছে। ওই কণ্ঠ ধরা ধরি করে গদাধর নাচিছে। যে কণ্ঠে জড়া ধরি করে গদা ধরে নাচিছে, কণ্ঠে জড়া ধরি বলি রাসের ভাবে বিভোর হয়ে গদা ধরে নাচিছে, রসে বিভোর হয়ে গদা ধরে নাচিছে, রসে রসে বিভোর হয়ে গদা ধরে আজি গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে। আমার ওই হলুদ পাঞ্জাবি বাবা ঠাকুরকে খুব পছন্দ হয়েছে। আসুন তো বাবা, একটু আপনি আসুন। কি মিষ্টি দেখতে গো বাবা ঠাকুরকে। আর হলুদ পাঞ্জাবিটা এত সুন্দর মানিয়েছে, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে উনি যদি একটু নৃত্য করতো আমার বড় মনটা প্রসন্ন হতো। তো যাই হোক, উনি অন্য কেউ নন, আজকে উনি শ্রীবাস ঠাকুর। শ্রীবাস মানে সুন্দর বাসস্থান। শ্রীবাস আমরা সবাই, আপনারা আমরা সবাই শ্রীবাস। আমাদের হৃদয় মন্দিরটাকে শ্রীবাস করতে হবে। মানে সুন্দর বাসস্থান না হলে তো গৌর সুন্দর সেখানে নাচবেন না মায়েরা। তাই শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। এই হৃদয় বাসস্থানটাকে আমাদের সুন্দর করে তুলতে হবে, যেন পতিত পাবন গৌর সুন্দরকে আমরা সেই বাসস্থানে বসাতে পারি, সেখানে দাঁড়িয়ে নৃত্য করাতে পারি। তাই আজকে সবার পেছনে করে করতালি দিয়ে আজকে শ্রীবাস ঠাকুর গৌরীকে ঘিরে ঘিরে বলি সবার পাছে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাছে শিবাস নাচে, সবার পাশে শ্রীবাস দেখো নাচে, সবার পাছে শিবাস নাচে, সবার পাশে শ্রীবাস নাচে, সবার পাছে শিবাস নাচে। ও দেখো সবার পাছে শ্রীবাস নাচে। উলুধ্বনি শিবাস নাচে, ও দেখো সবার পাছে শিবাস নাচে। আমার হরি হরি আজি সবার পাছে শিবাস নাচে। ওই গললোক নিকৃত বাসে সবার পাছে শ্রীবাস নাচে। বড়লোক নিকৃত বাসে সবার পাছে শিবাস ওই নাচে। গললোক নিকৃত বাসে সবার পাছে শ্রীবাস যে নাচে। বড়লোক নিকৃত বাসে সবার পাছে শিবাস ওই নাচে। গললোক নিকৃত বাসে আজি সবার পাছে শ্রীবাস নাচে। গললোক নিকৃত বাসে সবার পাশে শ্রীবাস নাচে, গললোক নিকৃত বাসে সবার পাছে শিবাস নাচে, সবার পাছে শিবাস নাচে, সবার পাছে শ্রীবাস নাচে। খুব সুন্দর আজকে ভক্তরা নৃত্য করেছে। মায়েরা ওদের জন্য জোরে উলুধ্বনি নিলয় গৌর হরি বল। হরি বল। তাই আজকে নদিয়া নবদ্বীপ ধামে সুরধ্বনি গঙ্গার তীর আলো করে পরম দয়াল নিতাই চাঁদ, অদ্বৈত গোসাই, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, নরহরি ঠাকুর, মুরারি, মুকুন্দ, বক্রেশ্বর, ঠাকুর হরিদাস আজকে সকলেই নৃত্য করলেন এবং অগণিত সকল গৌর ভক্তগণ সকলেই নৃত্য করেছেন। দেখি মায়েরা, শেষ নৃত্যটি গৌরীর সঙ্গে তোমরা একটু করো দেখিনি। হাত তোলো, সবাই তোলো, কেউ বাকি থাকবে না। আজকে যারা যারা নৃত্য করবে, হাতের ব্যথা, কোমরের ব্যথা, মাজার ব্যথা, মাথার ব্যথা সব দূরে চলে যাবে। এই যে ও আন্টি উঠে চলে যায়, আই আগিয়ে এসো, বসতে দাও। ওনারা এলো, ঘুম থেকে উঠে সবে বাড়ির থেকে এলো, জায়গা খুঁজে পাচ্ছে না বসার। এসো সামনে এসো, এত বিলম্ব হয়ে গেছে তোমাদের, এসো তাড়াতাড়ি বসো, ওখানেই বসো। বাপ রে বাপ, চলো, নামাবে না কেউ, কেউ নামাবে না, চলো
সবাই তোলো, এবার ডানে দোলাও, বাঁয়ে দোলাও, দোলাও। ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে এই ভক্তগণ নাচিছে, আজি ভক্তগণ নাচিছে ভক্তগণ নাচিছে। দেখো ভক্তগণ নাচিছে আমার গৌর হরির সঙ্গে দেখো ভক্তগণ নাচিছে, আমার গৌর হরির সঙ্গে দেখো ভক্তগণ নাচিছে আমার গৌর হরির সঙ্গে দেখো ভক্তগণ নাচিছে। আমার গৌর হরির সঙ্গে দেখো ভক্তগণ নাচিছে বাহু দোলাইয়া দেখো ভক্তগণ নাচিছে, ওগো বাহুদুলাইয়া দেখো ভক্তগণ নাচিছে বলি প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচিছে, আজি প্রেমানন্দে সবাই নাম বাহুদুলে রাখো। ভক্তগণ নাচিছে প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ নাচিছে বলি এই না সোনার নবদ্বীপে ভক্তগণ নাচিছে, আজি এই না সোনার নবদ্বীপে ভক্তগণ নাচিছে বলি এই না সোনার নবদ্বীপে ভক্তগণ নাচিছে। এই না সোনার নবদ্বীপে বলি হরি 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 আমার বলে, ভক্তগণ নাচিছে হরি 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 বলে ভক্তগণ নাচিছে হরি 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 বলে ভক্তগণ দেখো ভক্তগণ নাচিছে ভক্তগণ নাচিছে ভক্তগণ নাচিছে খুব সুন্দর, খুব সুন্দর। আহা আহা, আমার ভক্ত বাবাদের এবং ভক্তিগতী মায়েদের এত কৃষ্ণ প্রেম, এত গৌর ভক্তি, আহা, অপ্রাকৃত আনন্দ। আজকে গৌর হরির সঙ্গে আপনারা যারা যারা নৃত্য করলেন, বাহু তুললেন, তাদের আমি গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করি যেন আমার গৌর হরি তাদেরকে অবশ্যই কৃপা করেন। সকলে জয়যুক্ত হন, নিতাই গৌর হরি হরিব। হরিব তাই আজ নদিয়া নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে যে পঞ্চভক্ত মিলিত রাসলীলা, রাসলীলা ইহাই অতি অনির্বচনীয় লীলা। লীলা তাই এই লীলা দর্শন করে বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মুগ্ধ হলে, ওগো বাসুদেব ঘোষিতা হে বড়য়ে বিলা। বাসুদেব ভক্তি করে করয় বিলা ওই বাসুদেব ঘোষতা হে করয়ে বিলা। ওই না বাসুদেব ঘোষে করে করয় বিলা রাসলীলা গোরাচার করিলা প্রকাশ, ওই রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ রাসলীলা রাসলীলা গোরাচার করিলা প্রকাশ। ওই রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ প্রকাশ যে করিল, দেখো প্রকাশ যে করিল প্রকাশ যে করিল, দেখো প্রকাশ যে করিল ওই রাসলীলা গোরাচার প্রকাশ যে করিল। ওই রাসলীলা গোরা চাঁদ প্রকাশ যে করিল বলি এই না সোনার নবদ্বীপে লীলা প্রকাশ যে করিল। এই না সোনার নবদ্বীপে লীলা প্রকাশ যে করিল এই না সোনার নবদ্বীপে মধুর হরি নাম সংকীর্তনে প্রকাশ যে করিল হরি নাম সংকীর্তন প্রকাশ যে করিল দেখো প্রকাশ যে করিল তাই রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রাস রস গোরা চাঁদু করিল প্রকাশ গো রস রস গোরা চাঁদু করিল প্রকাশ গো রস রস গোরা চাঁদু করিল প্রকাশ রে রস রস গোরা চাঁদু করিল প্রকাশ রে রস রস করিল প্রকাশরে রস রস গোরা চাঁদো করিল প্রকাশরে রস রস গোরা চাঁদো
জয় গৌর, হরে কৃষ্ণ, জয় রাধে। আর একটু দাও দাদা, খুব সুন্দর সেটটা, আমার কালকের থেকে মাইক সেটটা এত পছন্দের। আর একটু তোলো, রাধে শ্যাম, রাধে শ্যাম। ভেতরে একটু দাও, গম গমা করে দাও ভেতরে। হ্যাঁ বেশ। ও দিদিমণি, হরে কৃষ্ণ, হরি বল, রাধে শ্যাম, হরে কৃষ্ণ। কি মাইনা, মনটা সকলের গৌর ধামে গৌর দেশে পড়ে রয়েছে নাকি গো? সকলের মন গৌর দেশে অর্থাৎ গুপ্ত বৃন্দাবন নদিয়া নবদ্বীপ ধামে পড়ে রয়েছে। এখন আমাদের এই মনটাকে আমরা নিয়ে চলে যাব কোথায়? সেই নিত্য বৃন্দাবনে। সেই নিত্য বৃন্দাবনে আমাদের মনটাকে নিয়ে যাব মায়েরা, যে নিত্য বৃন্দাবনে আজও শ্যামের বাঁশি বাজে। আর সেই নিত্য বৃন্দাবনে যেখানে আজও রাধারানীর চরণের নুপুরের ধ্বনি শুনতে পাওয়া যায়। চলুন সবাই যাবেন তো? কি যাবেন তো? একটু জোরে হ্যাঁ হু বলো।